আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমাছি রান্নাঘর। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমড়ার আচার। ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে এই অসাধারণ আচারটি তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আর এই আচারটি তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। যেহেতু এখন আমড়ার সিজন, তাই আপনারা চাইলেই খুব সহজেই এই আচারটি যে কোনো সময় তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আর আমড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এই আমড়াগুলোকে খুব ভালো করে ছিলে নিব। আমড়াগুলোকে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। এখানে একটু সতর্ক থাকতে হবে, আমড়ার যে সবুজ ভাব সেটা কিন্তু রাখতে হবে, এতে করে আচারটা একটু টক হবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই আমি সবুজ সবুজ উপরে একটু রেখে আমড়াগুলোকে ছিলে নিচ্ছি। সবগুলো আমরা ছিলে নেওয়ার পর আমি পানিতে খুব ভালোভাবে ডলে ডলে ধুয়ে নেব, কারণ আমড়ার মধ্যে কিন্তু কষ থাকে, সেই কষটা কিন্তু রাখা যাবে না, এজন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে আমড়ার মাঝে আমি চাকু দিয়ে এইভাবে দাগ কেটে নেব। পুরো আমড়ার গায়ে আমি 5 থেকে 6টি এভাবে দাগ করে নিচ্ছি। এভাবে দাগ করে নিলে মশলাগুলো আমড়ার ভিতর পর্যন্ত প্রবেশ করবে আর আমড়ার আচারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এভাবে আমি সবগুলোকে দাগ কেটে নিচ্ছি। এবার আমড়াগুলোকে আমি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ আর প্রায় 1 চা চামচের মতো এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। আর চলে যাব আচারের মশলা তৈরি করার জন্য। আচারের মশলা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সরিষার তেল ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, আর সাথে এখানে আমি 4টা শুকনো মরিচ আর কিছু গোটা রসুন নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তখনই বুঝতে হবে যে ভাজাটা হয়ে গিয়েছে। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মাঝে যে মাখানো আমড়াগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আমি আমড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই তেলটার সাথে। আমি এই তেলের মধ্যে সবগুলো আমড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আমড়াগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি চুলার তাপ রেখেছি লো মিডিয়াম। এখন আমি এর মাঝে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে বেশি দিতে পারেন।
এখন আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে। এখন এর মাঝে আমি দিচ্ছি 1 কাপ তেঁতুলের কাঁদ। এই তেঁতুলের কাঁদটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই তেঁতুলের কাঁদটা ব্যবহার করলে আমড়ার আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন ব্যবহার করছি। 5 ফোড়নগুলোকে কিন্তু আমি খুব ভালো করে রোস্ট করে নিয়েছি, মানে একটি তাওয়াতে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এটা আমি দিচ্ছি কালার আসার জন্য। আপনারা যদি চান তাহলে এখানে রঙও ব্যবহার করতে পারেন অথবা ফুড কালার, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে। আর এখানে আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি কিন্তু আমড়াগুলোকে সিদ্ধ করে নিইনি। আপনারা যদি চান সেক্ষেত্রে আমড়াগুলোকে আগে পানি দিয়ে সিদ্ধ করে তারপর এভাবে মশলা কষিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। এই আচারের মধ্যে আমি পানি ব্যবহার করার পর প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ হওয়ার পর এখানে 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করছি। এই ভিনেগার ব্যবহার করার মূল কারণ হচ্ছে এই আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে আর কোনো প্রকার ফাঙ্গাস না পড়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করেছিলাম আমরা মাখানোর সময়, তো এখন আমি আর কোনো লবণ দিচ্ছি না। এই বিট লবণটাই আচারের স্বাদটা বাড়িয়ে দেবে। আর এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনারা ঘনত্বটা দেখে নিতে পারেন, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এই মজাদার আচারটা তৈরি করা যায়, আর খুব স্বল্প সময়ে এটা তৈরি করা যায়। আর এভাবে যদি আপনারা এই আচারটা তৈরি করেন তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আচারগুলো বয়ামে ভরার পূর্বে বয়ামগুলোকে গরম পানিতে খুব ভালো করে সিদ্ধ করে তারপর পানি শুকিয়ে আচারগুলো ভরবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর বাহিরে যদি রাখেন সেক্ষেত্রে কিছুদিন পর পর রোদে দিলেই হয়ে যাবে। আমড়ার আচারটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে যেমন ভালো হয়েছে আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে। ঘরে তৈরি যদি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।